বন্ধুরা, এই ভিডিওর প্রতিটি বাক্য তোমার মনে আলো দেবে। শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন এই কথা। তাই কান খোলা রেখে মন স্থির রেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। জীবনে কখনো না কখনো আমরা সবাই দুঃখ পাই, মন খারাপ হয়, আশা ভেঙে যায়, চোখে অন্ধকার নামে, কারো প্রিয়জন মারা যায়, কারো জীবনে ব্যর্থতা আসে, কারো প্রেম ভেঙে যায়, কারো জীবনে শুধুই কান্না। এই সময়ই মানুষ ভাবে আমার জীবন বুঝি শেষ, আর কিছুই ভালো হবে না। তাই এই সময়েই দরকার শ্রীকৃষ্ণের বাণী, যা গীতায় লেখা আছে, যা যুগ যুগ ধরে মনকে শান্ত করছে। দুঃখে থেকেও দুঃখ করো না। হ্যাঁ, ঠিক কথা শুনছো। দুঃখ আসবে, তবুও মনকে ভাঙতে দিও না, কারণ এই দুঃখও অস্থায়ী। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ দুঃখ সমানভাবে সহ্য করো। এ জীবন চিরকাল একরকম থাকবে না। যেমন আনন্দ যায়, তেমন দুঃখও কেটে যাবে। আমি করছি, এই অহংকার ছাড়ো। তুমি কিছু করছো না, প্রভু করছেন সবই। তোমার হাত দিয়ে কাজ হচ্ছে, তোমার মাথা দিয়ে ভাবনা আসছে, তবুও সবকিছু নিয়ন্ত্রণে আছেন সেই প্রভু। যখন আমরা বলি আমি হেরে গেলাম, আমি সবকিছুই করতে পারি না, তখন আমরা ভুলে যাই আমার ভিতরেও ভগবান আছেন। তোমার কর্তব্য করে যাও, ফল নিয়ে ভাবো না। এই কথাটা জীবন পাল্টে দেবে। কত মানুষ ফলের চিন্তায় ভোগে। আমি কি সফল হব, আমি কি টাকা পাবো, আমি যদি হেরে যাই, এসব চিন্তায় কষ্ট বাড়ে। শ্রীকৃষ্ণ বলেন, ফল আমার, কাজ তোমার। তুমি কাজ করে যাও নিষ্ঠায়, ফল আমি দেব ঠিক সময়ে। মনকে নিয়ন্ত্রণ করো। হ্যাঁ বন্ধুরা, আমাদের মনই সব সমস্যার উৎস। মন ভয় পায়, মন হতাশ হয়, মন হেরে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, মন যদি জয় করো, তবেই তুমি সব জয় করো। মন এক বুনো ঘোড়ার মতো, যদি লাগাম না ধরো, সে তোমাকে নিয়ে যাবে অন্ধকারে। আত্মা কখনো মরে না। শ্রীকৃষ্ণ বলেন, যে জন্মায় সে মরবে, কিন্তু আত্মা চিরন্তন। তুমি যদি কাউকে হারাও জানো, তবে সে শেষ হয়ে যায়নি, তার আত্মা রয়ে গেছে নতুন রূপে, নতুন পথে। তোমার দুঃখটা স্বাভাবিক, কিন্তু তা চিরস্থায়ী নয়। একদিন তুমি আবার হাসবে, কারণ আত্মা অমর। জীবনের উপর বিশ্বাস রাখো। ভগবান যা করেন ভালোই করেন। এই বিশ্বাস যদি রাখো, তবে তোমার মন শান্ত হবে। আজ যা ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে। তুমি এখনো বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে। কষ্টটাই ছিল আশীর্বাদ। অবিচল থাকো, হাল ছেড়ো না। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য রাখো, ভগবানের সময়ই সেরা সময়। তুমি অপেক্ষা করো, তুমি লড়াই চালিয়ে যাও, তুমি একদিন ঠিকই জয়ী হবে। বিপদ আসবে, মানুষ ছেড়ে যাবে, ভালোবাসা হারাবে, তবুও হাল ছেড়ো না, কারণ ভগবান তোমার পাশে আছেন। তিনি দেখছেন তুমি কেমন লড়ছো। সত্যের পথে থাকো। এই দুনিয়া কাঁদবে, এই সমাজ আঘাত করবে, কিন্তু তুমি যদি সত্যের পাশে থাকো, তোমার আত্মা কখনো হারবে না। সত্যকে কেউ মারতে পারে না। তুমি যদি সত্য বলো, সত্য কাজ করো, ভগবান তোমার পাশে থাকবে। বন্ধুরা, যদি এখনো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাকে কৃতজ্ঞতা জানাই। এই অংশে আছে এমন কিছু কথা যা তোমার মন গভীরভাবে ছুঁয়ে যাবে। তাই দয়া করে শেষ পর্যন্ত দেখে নিও। ভক্তি রেখে আমায় স্মরণ করো। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমায় মন দিয়ে স্মরণ করে, আমি তার সব ভার বহন করি। তুমি কাঁদো, তুমি বোঝাও না কাউকে, তুমি শুধু ভেতরে ভেতরে কষ্ট পুষে রাখো, তাহলে সেই কষ্ট তুলে দাও ভগবানের কাছে। ভগবান বলেন, তুমি শুধু আমায় ডাকো, বাকি সব আমি সামলাবো। বিপদে ভয় পেও না। দেখো, বিপদ মানেই শেষ নয়, বিপদ মানে একটি পরীক্ষার সময়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি বিপদেও স্থির থাকে, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। তুমি বিপদে পড়েছো, তাহলে জানো তোমাকে তৈরি করা হচ্ছে বড় কিছুর জন্য। আগুনে সোনা পুড়ে খাঁটি হয়, তেমনি বিপদে মানুষ খাঁটি হয়। অন্ধকারের মধ্যেও আলো আছে। তুমি হয়তো এখন কিছুই দেখতে পাচ্ছ না, সব দিকে অন্ধকার, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আমার আলো সব অন্ধকার ভেদ করতে পারে। তুমি যদি বিশ্বাস রাখো, তোমার পথেও আলো আসবে। অন্ধকারের পরেই সূর্য উঠবে। তাই ধৈর্য ধরো, কর্মই ধর্ম। অনেকে ভাবে দুঃখ এলে শুধু প্রার্থনা করলেই চলবে, কিন্তু না,
শ্রীকৃষ্ণ বলেন, তুমি কাজ করে যাও, তবেই আমি সাহায্য করব। তুমি যদি শুয়ে কাঁদো তাহলে কিছুই বদলাবে না। তুমি কাজ শুরু করো, ভগবান তার ফল দেবে। সময়ের উপর ভরসা রাখো। দেখো, প্রতিটা কষ্টের একটা সময় থাকে, সে সময়ও একদিন কেটে যাবে। কিন্তু যদি হার মানো তাহলে কষ্ট থেমে যাবে না। শ্রীকৃষ্ণ যা বলেন, যা তোমার জন্য ঠিক, তা ঠিক সময়ই আসবে। তুমি এখনো ব্যথায় ডুবে থাকো, তাহলে মনে রেখো এই সময়টা তোমার চরিত্র গড়ছে। ভালোবাসা নিঃস্বার্থ হওয়া উচিত। শ্রীকৃষ্ণ ভালোবাসার দেবতা। তিনি বলেন, যে ভালোবাসে সে কিছুই চায় না, সে শুধু দেয় আর হাসে। তোমার ভালোবাসা ভেঙেছে, তবে যেন সেই মানুষ তোমার জন্য নয়। তুমি ভালোবাসা দাও, ভগবান তার থেকেও ভালো কাউকে পাঠাবে। যা ঘটছে তা ভালো, যা ঘটবে তাও ভালো, যা ঘটবে সেটাই ভালো হবে। এই বিশ্বাস তোমার জীবন বদলে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি যে পথে নিয়ে যাচ্ছি তা তোমার চেয়েও ভালো। তুমি ভাবো কেন এটা আমার সঙ্গে হলো? ভগবান বলেন, কারণ আমি তোমায় রক্ষা করছি ভবিষ্যতের বড় বিপদ থেকে। আমি সবার মধ্যেই আছি। তুমি যদি একা বোধ করো তাহলে চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি আছো। শুধু এই একটা বাক্য তোমার মনকে শান্ত করবে। ভগবান তোমার ভেতরেই আছেন, তোমার হৃদয়েই বসে আছে। দুঃখ আসবেই, তবুও হাসতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার দুঃখময়, তুমি হাসো, ভালোবাসো, কারণ এই হাসি তোমাকে টিকিয়ে রাখবে। তুমি যেদিন কাঁদার মধ্যে হাসতে পারবে, সেদিন তুমি সত্যিকারের শক্তিশালী হবে। ভগবানের নামেই শান্তি। শ্রীকৃষ্ণ বলেন, আমার নাম জপ করো, আমার মন শান্ত হবে। তুমি যদি দুঃখে ভেঙে পড়ো, তুমি যদি নিঃসঙ্গ হও, তাহলে শুধু বলো, হরে কৃষ্ণ হরে রাম। তোমার মন নিজেই হালকা হয়ে যাবে। প্রত্যেক কষ্টের পর আসে আনন্দ। শ্রীকৃষ্ণ বললেন, যা কিছু হারাচ্ছ তা নতুন কিছুর পথ খুলছে। তুমি যদি আজ কিছু হারাও, জানো নতুন কিছু আসতে চলেছে। ভগবান কখনো খালি রাখেন না, এক হাত ছাড়লে অন্য হাতে কিছু তুলে দেয়। ভগবানের দয়া অদৃশ্য হলেও সবচেয়ে শক্তিশালী। তুমি যদি দুঃখে থাকো আর ভাবো ভগবান আমায় ভুলে গেছেন, তবে জেনে রেখো তিনি এখনই তোমার জন্য কিছু তৈরি করছেন। তুমি হয়তো দেখতে পারছো না, তবুও তিনি কাজ করছেন। ভগবান সব দেখে, সব বোঝে, সব ঠিক করছে। বন্ধুরা, তোমরা যদি এখান পর্যন্ত দেখে থাকো, তবে একটাই কথা বলবো, তোমার মন সত্যি আলোর পথে চলছে। তাই এবার আসছে এমন কিছু বাণী যা তোমাকে ভেতর থেকে জাগিয়ে তুলবে। তাই পুরোটা মন দিয়ে শোনো। আমি তোমার সঙ্গে আছি সব সময়। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি হয়তো আমায় ভুলে যাও, কিন্তু আমি কখনো তোমায় ভুলিনি। তুমি যদি মনে করো ভগবান আমাকে জানেন না, তাহলে জানো এই চিন্তাটাই ভুল। তিনি নীরবে পাশে আছেন। যখন তুমি কাঁদো তখন তিনি কাঁদেন। তোমার প্রতিটি নিঃশ্বাস তিনি জানেন। নিঃস্বার্থ সেবা করো। তুমি যদি সত্যই দুঃখে থাকো, তবে কাউকে সাহায্য করো, কারণ শ্রীকৃষ্ণ বললেন যে অন্যের সেবা করে সে নিজেই শান্তি পায়। তুমি দুঃখ ভুলো না, তুমি দুঃখ ভাগ করো। তোমার মতো কেউ হয়তো আজও সাহায্যের অপেক্ষায়। নিজের মধ্যেই ঈশ্বরকে অনুভব করো। ভগবান বাইরের মন্দিরে নয়। তুমি যখন নিজের প্রতি ভালোবাসা রাখো, তখন তুমি ভগবানকে ভালোবাসো। তুমি নিজেকে ঘৃণা করো না, তুমি নিজেকে তুচ্ছ মনে করো না। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি প্রতিটি জীবের অন্তরে বাস করি। ভক্তি, ভরসা, ভালোবাসা, এই তিনেই মুক্তি। শেষে এসে ভগবান বলেন, তুমি যদি ভরসা রাখো, তুমি যদি ভালোবাসো, তবে তিনি তোমাকে কখনো ফেলবেন না। তুমি শুধু বলো, হে কৃষ্ণ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সব দুঃখের সাথী, তুমি ছাড়া আমার কিছুই নেই। এই কথাই হলো সত্য প্রার্থনা। এই বিশ্বাসেই তোমার জীবনের সব অন্ধকার দূর করবে। বন্ধুরা, এই 3টি পর্বে আমরা শুনলাম যা তোমার দুঃখের সময়ে মনকে আলোকিত করে। দুঃখ আসবে, চোখে জল আসবে, হয়তো সবাই ছেড়ে যাবে, তবুও তুমি হাল ছেড়ো না। ভগবান বলেছেন, আমি আছি, তুমি শুধু হাত বাড়াও। আজ থেকেই শুরু করো। প্রতিদিন সকালে বলো, জয় শ্রীকৃষ্ণ, তুমি আছো বলেই আমি আছি। মন খারাপ হলে বলো, তুমি আছো আমার সাথে।
এই কষ্টও একদিন কেটে যাবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে বলো, ভগবান আজ তুমি আমাকে আগলে রেখেছো, তোমাকে ধন্যবাদ। এই প্রার্থনা, এই বিশ্বাস, এই ভালোবাসাই তোমার জীবনকে বদলে দেবে। বন্ধুরা, ভিডিওটি যদি সত্যিই হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখো, আমি আর কখনো ভেঙে পড়বো না, কারণ কৃষ্ণ আমার পাশে আছে। এই ভিডিওটি তোমার এক বন্ধু, ভাই বা পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করো, যে আজ একটু কাঁদছে, একটু ভেঙে পড়েছে, তাকে এই আশার আলো পৌঁছে দাও। ধন্যবাদ বন্ধু, তুমি পুরোটা শুনলে। জয় শ্রীকৃষ্ণ। ভগবান তোমার উপর সদা কৃপা করুন।